নমস্কার বন্ধুরা, আজকে আমি জেবিপি নিউজ থেকে ডক্টর জেপি দাস ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কিছু আলোচনা করব। উনি কি একটা পাগল মানুষ, না অত্যন্ত বুদ্ধিমান নেতা? পৃথিবীর জন্য উনি কি আশীর্বাদ নিয়ে আসবেন, নাকি পৃথিবীর জন্য বিপদ নিয়ে আসবেন? আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি সেই অবিসংদিত, সেই বিতর্কিত নেতা ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে। কেউ কেউ বলে তিনি জিনিয়াস, কেউ কেউ বলে তিনি একটা পাগল। তাহলে আসল সত্যিটা কি? তিনি যে একজন অসাধারণ বুদ্ধিমান নেতা, নাকি একজন মানুষ যার সিদ্ধান্ত পৃথিবীকে আস্তে আস্তে প্রচন্ড বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে? চলুন আমরা বিশ্লেষণ করি বাস্তব উদাহরণ দিয়ে। প্রথমে আমরা দেখি ট্রাম্পের বুদ্ধিমত্তার কিছু উদাহরণ। 2016 সালে নির্বাচনে যে উনি জয়ী হন, ট্রাম্পের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। তিনি ছিলেন একজন পিওরলি বিজনেসম্যান। সেই বিজনেসম্যান থেকে তিনি হয়ে ওঠেন দেশের প্রেসিডেন্ট, আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট। এটা ছিল তার বিশাল কৌশলগত সাফল্য। তার যে ব্র্যান্ডিং এবং তার যে ব্যবসা, তিনি নিজের নামকে একটি শক্তিশালী ব্র্যান্ডে পরিণত করেছিলেন। তিনি হোটেল বানিয়েছেন, টাওয়ার বানিয়েছেন, টিভি শো করেছেন, সব জায়গায় ছিল তার উপস্থিতি। সাধারণ মানুষের সাথে সংযোগ, তিনি জটিল ভাষা ব্যবহার করেন না। তিনি সোজা সাপটাভাবে যা বলা সোজা সাপটা মুখের উপরে বলে দেন, যা সাধারণের মানুষের মনের মধ্যে পৌঁছে যায়। এবং তার মধ্যে আছে কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। অনেক সময় তিনি দ্রুত এবং শক্ত সিদ্ধান্ত নেন, যা কিছু ক্ষেত্রে দেশের আমেরিকান অর্থনীতিকে শক্তিশালী করেছে। তাই ট্রাম্পের মধ্যে রয়েছে পরিষ্কার কৌশলতা এবং বুদ্ধিমত্তার পরিচয়। আবার অনেকে বলে ট্রাম্প পাগল। তার কিছু উদাহরণ দিচ্ছি। তিনি এমন সব বিতর্কিত মন্তব্য করেন, মাঝে মধ্যে তিনি এমন মন্তব্য করেন যা আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়। সোশ্যাল মিডিয়াতে উনার আচরণ ভয়াবহ। তার টুইট অনেক সময় বাজার বা রাজনীতিতে ভীষণ অস্থিরতার সৃষ্টি করেছে। তিনি হঠাৎ করে সিদ্ধান্ত নেন, হঠাৎ করে এটা আবার বদলে ফেলেন। অনেক সময় তিনি প্রচলিত নিয়ম না মেনে হঠাৎ ভীষণ বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এই গ্রিনল্যান্ড নিয়ে নেব, এই কানাডা নিয়ে নেব, কানাডাকে 51তম রাজ্য বানিয়ে ফেলবো, এই ধরনের সিদ্ধান্ত। কিছুদিন আগে বলেছেন হরমুজকে ট্রাম্প চ্যানেল করে দেবেন। সোশ্যাল মিডিয়ার তার এই আচরণ, টুইট বিভিন্ন সময় বাজার ও রাজনীতিতে ভীষণ অস্থিরতা তৈরি করেছে। অনেক সময় তিনি প্রচলিত নিয়ম না মেনে সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং ভীষণভাবে আন্তর্জাতিক উত্তেজনার তিনি সৃষ্টি করেছেন। ইরান এবং চীন সহ বিভিন্ন দেশের সাথে তার নীতির কারণে ভীষণভাবে উত্তেজনা বেড়েছে এবং ইরানের সাথে একটা মারাত্মক যুদ্ধে তিনি জড়িয়ে পড়েছেন। এই কারণেই অনেকে মনে করেন তিনি অনেক সময় এমন আচরণ করেন যা অপ্রত্যাশিত, উচিত না। আসলে তিনি কেমন? সত্যিটা হলো ট্রাম্প অ্যাকচুয়ালি পুরোপুরি পাগল নন, আবার পুরোপুরি জিনিয়াসও নন। তিনি একজন ভিন্ন ধরনের নেতা। তিনি নিয়ম ভেঙে কাজ করেন। এখন কখনো এতে সফলতা আসে, আবার কখনো সমস্যা তৈরি হয়। তাই এই ধরনের হাই রিস্ক, হাই ইম্প্যাক্ট ব্যক্তিত্ব, এটা পৃথিবীর জন্য ভালো আনতে পারে, আবার খারাপও আনতে পারে। পৃথিবীর উপরে ওনার যে প্রভাব, তার ইতিবাচক দিকের মধ্যে রয়েছে ওনার শক্তিশালী নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। উনি দেশের স্বার্থকে, ওনার আমেরিকার স্বার্থকে উনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন এবং উনি আমেরিকান অর্থনীতিকে কিছুটা উন্নতি করেছেন। এবং নেতিবাচক দিকের মধ্যে আছে
বিশ্বের মধ্যে ভীষণভাবে উনি একটা উত্তেজনা সৃষ্টি করেছেন। স্টক মার্কেট পড়ে গেছে, দেশের বিভিন্ন দেশের মধ্যে ভীষণভাবে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, অনেক মানুষ মারা যাচ্ছে, ভীষণভাবে একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে এবং বিশ্বের যে উত্তেজনা ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমেরিকার সাথে পৃথিবীর অন্যান্য দেশের যে আন্তর্জাতিক সম্পর্ক ছিল সেটা এখন অবনতি হয়েছে এবং উনি সমাজকে ডিভাইড করে দিয়েছেন। এখন তিনি পৃথিবীর জন্য ভালো না বিপদ ডেকে আনবেন, তার নেতৃত্ব নিয়ন্ত্রিত ও ভারসাম্যমূলক যদি হয় তাহলে তিনি বড় পরিবর্তন আনতে পারেন। কিন্তু যদি তার সিদ্ধান্ত অতিরিক্ত আক্রমণাত্মক হয়, যেটা ইরানের ক্ষেত্রে উনি করেছেন বা ভেনিজুয়েলার ক্ষেত্রে করেছেন, তা হলে বিশ্বে বড় সংকট তৈরি করতে পারে, ইভেনকি পারমাণবিক যুদ্ধেরও সৃষ্টি করতে পারে। তাই বলা যায় তিনি পৃথিবীর জন্য সুযোগও আবার ঝুঁকিও। সবার শেষে আমি বলবো ট্রাম্প একটা ভীষণ জটিল ব্যক্তিত্ব। তিনি অত্যন্ত সাহসী, কিন্তু ভীষণভাবে বিতর্কিত। তিনি প্রভাবশালী। তিনি যদি পৃথিবীর জন্য ভালো হবেন নাকি বিপজ্জনক হবেন তা নির্ভর করছে তার সিদ্ধান্তগুলির উপরে। তিনি যদি সঠিক সিদ্ধান্ত নেন তাহলে পৃথিবীর জন্য ভালো করতে পারেন। আবার যদি উনি এই ধরনের এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিচ্ছেন তা যদি এরকম সিদ্ধান্ত নেন তাহলে পৃথিবীর জন্য প্রচণ্ড বিপদও নিয়ে আসতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এটা একটা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে অবশ্যই আপনার মতে ট্রাম্প কি জিনিয়াস নাকি বিপজ্জনক নেতা সেটা অবশ্যই লিখবেন। সবাইকে আমি ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।